বলে দেখো প্রিপোজিশনটা কি, দেখো আমি একটা অবজেক্ট রাখতে চাইছি, তো অবজেক্টে প্রিপোজিশন রাখতে গেলে প্রিপোজিশনের শর্ত কি জানলাম, যে দুটো নাউনকে সংযোগ মানে স্থাপন করবে, দুটো নাউন যেখানে নেই সেখানে প্রিপোজিশন নাই, অথবা যেখানে একটা ভার্ব একটা নাউন নেই সেখানে প্রিপোজিশন নাই। তো দেখো অবজেক্টে দেখো আমি একটা নাউন আছে অলরেডি, তো আমি একটা বাক্য গঠন করি। হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লাস্ট মিনিট রিভিশন। আমরা এই গ্রামার সিরিজ ক্লাসের মধ্যে দিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে সেন্টেন্স সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা জানার চেষ্টা করছি। আমরা এর আগের দিন সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে এই ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। সেন্টেন্স নিয়ে আমি কী বলেছিলাম, যে সেন্টেন্স এর অ্যাকচুয়াল মিনিং বের করতে গেলে আমাকে দুটো পয়েন্টে বের করতে হবে। একটা বলেছিলাম কি, যে সেন্টেন্স তাকে বলবো যার একটা কমপ্লিট মিনিং থাকবে, আর দ্বিতীয় বলেছিলাম যার কারেক্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে, কার ওয়ার্ডসের। ঠিক আছে, এই কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসটা কি, ইংরেজির ক্ষেত্রে বলা হয় সাবজেক্টটা আগে, ভার্বটা পরে, আর সব থেকে শেষে অবজেক্ট। এই যে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস যখন তৈরি করছি আমরা, তো ওয়ার্ডসটা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথা থেকে? এর আগের দিন বলেছিলাম ওয়ার্ডসটা আমরা পাবো সবসময় পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ আমাদের কটা রয়েছে? 8টা রয়েছে। আমাদের এই 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। আমি বলেছিলাম যে এই 8টা পার্টস অফ স্পিচ হচ্ছে কী বলতে, যে পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডকে আমরা এই 8টা দলে ভাগ করছি, আর আমরা এই সমস্ত পৃথিবীর এই সমস্ত ওয়ার্ডগুলোকে নিয়ে কী করবো, আমরা এই ছাঁচে ঢালার চেষ্টা করবো, এবং ঢেলে আমরা এই ফরম্যাট দিয়ে মধ্যে দিয়ে আমরা কী তৈরি করবো, একটা সেন্টেন্স তৈরি করবো। সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্স যুক্ত করে আমরা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করবো, তাই না? ল্যাঙ্গুয়েজ কেন করবো? নিজেদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করার জন্য। এর আগের দিন বলেছিলাম যে সাবজেক্ট অ্যাকচুয়ালি আমরা কাকে বলি, অবজেক্ট অ্যাকচুয়ালি কাকে বলি, এটা নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা জানবো যে সাবজেক্ট পজিশনে কোন কোন পার্টস অফ স্পিচ আসতে পারে, এবং প্রত্যেকটা উদাহরণ সহ আর কি জানার চেষ্টা করব। তো এর আগের দিন আমি বলেছিলাম যে সাবজেক্ট মানে কি নাউন, আর না হলে প্রোনাউন। এই নাউন না প্রোনাউন বাদ দিয়ে কিন্তু সাবজেক্ট কোনো মতেই গঠন হতে পারে না। সাপোজ আমি একটা নাম নিলাম, ঠিক আছে, নাম কি নিলাম? আমি নিলাম মুনাওয়ার। দেখো একটা নাম নিলাম, এর পরিবর্তে আমি যদি প্রোনাউন নিতাম তাহলে কী নিতাম? যেহেতু ছেলে আছে সেটা হি নিতাম, তাই না? তারপরে আমি বাক্য যখন লিখতে যাচ্ছি, তো আমি বলবো আমি মুনাওয়ার সম্পর্কে বলছি, বলে মুনাওয়ারকে আমি কোথায় নিয়ে আসলাম? সাবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। আর মুনাওয়ার একজন কি নাউন। এবার মুনাওয়ার কী কাজ করছে তাকে আমি পাশে রাখবো এই ভার্ব হিসাবে। তো মুনাওয়ার যখন কী কাজ করলো? ও জিতলো, ঠিক আছে, ওন কী করলো? মুনাওয়ার জিতলো, ঠিক আছে, উইনের পাস্ট ফর্ম, যে মুনাওয়ার জিতলো। তার সঙ্গে দেখো আমি এবার অবজেক্ট সম্পর্কে বলেছিলাম, যে অবজেক্ট তোমাকে যদি নিতে হয় তো অবজেক্ট 4টার মধ্যে একটা থাকতে পারে, নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, আর তাহলে অ্যাডভার্ব থাকতে পারে। ঠিক আছে, তো মুনাওয়ার ওন, তো আমি শুধু নাউন নিচ্ছি, তাহলে মুনাওয়ার ওন ট্রফি। দেখো আমি ভার্বের পর আমি কিনলাম অবজেক্ট হিসাবে শুধুমাত্র নাউন কিনলাম, ঠিক আছে। আমি যে কোনো একটাকেও নিয়ে অবজেক্ট গঠন করা যায়, ঠিক আছে। এবার তারপর দেখো আমি এবার শুধুমাত্র প্রোনাউনকে নিয়ে কাজ করছি, তাহলে হি লাভড হার। দেখো তো এখানে আমি কী করেছি, দেখো শুধুমাত্র প্রোনাউনকে নিয়েছি, তাই না? আবার আমি তো বলতে চাই মুনাওয়ার ইজ গুড। দেখো শুধু গুড বলে ছেড়ে দিলাম। এবার এখানে একটা কোশ্চেন পাবে, গুড বলতে কী বলতে চাইছে? ঘুরে ফিরে আমি কী বলতে চাইছি? বয় বলতে চাইছি, কিন্তু বয়টা উজ্জ্ব রাখলাম। আমি শুধুমাত্র অ্যাডজেক্টিভ নিয়ে বাক্যটা গঠন করতে দিলাম। আমি বিশেষ করে বলতে চাইছি যে অবজেক্ট যদি আমার গঠন করতে হয় তো আমি কী নিয়ে কাজ করব? আমি এই 4টার মধ্যে একটা স্থান পাবে আর কি। এর অবজেক্টটা কী বলতো? অবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট যে কাজটা করে সেই কাজের সম্পর্কেও বর্ণনা দেয়। কীরকম বর্ণনা দেয়? আমি আগেও বলেছিলাম বর্ণনা তোমাকে সবসময় দুটোভাবে দিবে। একটা তোমাকে কি এর বর্ণনা দিবে, হু এর বর্ণনা দিবে, নাহলে হুমের বর্ণনা দিবে। এখানে দেখো এখানে শুধুমাত্র কি এর বর্ণনা দিয়েছে, ঠিক আছে, এখানে হুমের বর্ণনা দিয়েছে, আর এখানে দেখো হটের বর্ণনা দিয়েছে। আর একটা হতে পারে কি, যে কোথাও জায়গার বর্ণনা দিবে, সময়ের বর্ণনা দিবে, কিভাবে হলো সেটা বর্ণনা দিবে, কোয়ালিটির বর্ণনা দিবে, ঠিক এটা আর কি। তো অবজেক্ট হচ্ছে কি, যে সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজটা সম্পর্কে অবজেক্ট কি বর্ণনা দিবে, ঠিক আছে। আর আমি বলছি যে স্ট্রাকচারগত দিক থেকে আমি যখন পার্টস অফ স্পিচের এই 8টা যে ভাগ আছে, 8টা ভাগ এই সাবজেক্ট পজিশনে কোন কোন ভাগ আসতে পারে, অবজেক্ট পজিশনে কোন কোন ভাগ আসতে পারে, ওই সমস্ত জিনিস নিয়ে আমি তোমাদেরকে এখানে আলোচনা করছি। তো আমি বললাম যে অবজেক্ট পজিশনে কি বললাম, অবজেক্ট এই 4টার মধ্যে একটা থাকতে পারে, ঠিক আছে। আর সাবজেক্ট কি বললাম, সাবজেক্ট গঠন করতে হলে নাউন নাহলে প্রোনাউন লাগবে। এবার কথাটা হচ্ছে যে এই 4টা কি একসঙ্গে বসতে পারে? আমি হ্যাঁ পারে। যদি এই 4টা এখানে একসঙ্গে বসতে পারে, দেখো এখানে অলরেডি নাউন আর প্রোনাউন তো আছেই, এখানে কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আসতে পারে? হ্যাঁ আসতে পারে। তাহলে এখানেও কী হতে পারে, দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এভাবে এই 4টা থাকতে পারে। তবে সাবজেক্টে কম্পালসারি কি বলেছিলাম, নাউন না হলে প্রোনাউন হচ্ছে একদম কম্পালসারি, কিন্তু অবজেক্টে কম্পালসারি নয়। তোমাকে দেখিয়ে দিলাম, একটা আর উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি তো বলতে পারি আর কি, আমি তো বলি যে মুনাওয়ার ওয়ার্কড
ওয়ার্কড হার্ড। দেখো এখানে শুধুমাত্র আমি অ্যাডভার্ব দিয়েছি, এ শুধু অ্যাডভার্ব। কী করে বুঝলাম অ্যাডভার্ব? অ্যাডভার্ব মানে তোমাকে এই কয়েকটার অ্যান্সার দেবে, হোয়েন, হোয়ার আর হাউ। অ্যাডভার্ব মানে তিনটার অ্যান্সার। তো দেখো এটা আমাকে হাউয়ের অ্যান্সার দিচ্ছে। আর নাউন মানে কি? নাউন মানে এই তিনটার অ্যান্সার। ঠিক আছে, এবং ডিটেলসে আর কি আমি তোমাদের পরে নিয়ে আসবো আর কি। তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের প্রত্যেকটা পার্টস অফ সম্পর্কে আমাদের ডিটেলস জিনিসগুলো নিয়ে আসেন, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমাকে, আমি তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করবো আর কি। এবার কথাটা হচ্ছে যদি অবজেক্টের সবটা একসঙ্গে থাকে তাহলে কীভাবে করবো? থাকতে পারে। দেখো আমি তো বলতে পারি, আমি তো বলি যে মনে আমার স এ ভেরি ডেঞ্জারাস স্নেক। দেখো এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা দেখো সাবজেক্টের জায়গায় কী আছে? শুধুমাত্র নাউন আছে। আচ্ছা একে বাদ দিলাম, ভার্ব নিলাম, সাবজেক্টের পরে কী নিলাম? যে ও কী কাজ করছে, দেখা কাজটা করছে। এবার এই ভার্বের সম্পূর্ণ অংশটা কী থাকে? অবজেক্ট থাকে। এখানে কী দেখো কী নিয়েছি? এখানে নাউন কোনটা? দেখো নাউন আমি কী নিয়েছি? এখানে স্নেক নিয়েছি। ঠিক আছে, সাপটা কেমন আছে? আমি বললাম ডেঞ্জারাস, তো সাপ সম্পর্কে বলো, অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর ভেরি আমি ডেঞ্জারাসকে বলেছি নাকি স্নেককে বলেছি? তো নিশ্চয়ই আমি ভেরি স্নেককে বলিনি, কাকে বলেছি? ডেঞ্জারাসকে বলেছি। তো অ্যাডভার্ব একটা সঙ্গে আর পাওয়া যায়, যে অ্যাডভার্ব সবসময় তোমার কার সম্পর্কে বলবে? ভার্ব সম্পর্কে বলবে, নাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে বলবে, আর না হলে ও নিজের সম্পর্কে বলবে। ঠিক আছে, এটা আমি একটা গল্পের মাধ্যমে এর একদিন বলে দিয়েছিলাম। তো দেখো এই ওয়ার্ডটাকে আর ভেরি ডেঞ্জারাসকে বলছি আমরা, তো এটা তোমার হয়ে গেল কি? অ্যাডভার্ব। তো এরকম পজিশনে যখন অবজেক্টিভ বসলো তখন দেখো কনসিকুয়েন্স কী আছে? দেখো নাম সব থেকে লাস্টে, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। এবং তোমাকে জানতে হবে যে অবজেক্ট যখন গঠন হয় তখন এই চারটা একসঙ্গে আসতে পারে ঠিকই, কিন্তু কনসিকুয়েন্স কী রাখতে হবে? এভাবে রাখতে হবে যে নাউন নাহলে প্রনাউন সব থেকে লাস্টে, তার আগে তোমাকে রাখতে হবে অ্যাডজেক্টিভ, তার আগে তোমাকে রাখতে হবে অ্যাডভার্ব, তার আগে তো ভার্ব থাকবেই। ঠিক আছে, আর ভার্বের আগে তো সাবজেক্ট আছে। ক্লিয়ার? এইটুকু হচ্ছে তোমার কি পুরোটা অবজেক্ট। এই সিকোয়েন্স আমি কখনো ব্রেক করবে না। কেমন? অ্যাডভার্বের পরে নাউন বা প্রোনাউন কোনো দিন আসতে পারে না। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ কখনো অ্যাডভার্বের আগে আসতে পারে না। এই যে কয়েকটা বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবার আমি এটা জানলাম, ঠিক আমি এটা জেনে নিলাম স্যার অবজেক্ট পজিশনে এই চারটা আসতে পারে, আর চারটা যদি আসে তো ওদের কোন সিকুয়েন্সগুলো কী এগুলো জেনে গেলাম। এবার অবজেক্টের কথা বলেন, তাহলে অবজেক্টে যে চারটা আসতে পারে এটা নিয়ে আমি একটা অবশ্যই উদাহরণ দিচ্ছি, তুমি এটাকে নোট করে নাও, মুছে দিচ্ছি। তো একটা বাক্য নিলাম কি, যে এ ভেরি গুড বয় saw a very dangerous snake। দেখো এখন তোমার সম্পূর্ণ বাক্য লিখেছি, এই বাক্যগুলো ভার্বকে খুঁজে বার করো। দেখো এই হচ্ছে ভার্ব, এটা আমার V2 পজিশন আছে, এগুলো পরে আলোচনা করছি। দেখো ভার্বের আগে সম্পূর্ণ সাবজেক্ট আর ভার্বের পরে সম্পূর্ণ অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো তো যে সেন্টেন্সটা একটু লম্বা দীর্ঘ হয়ে গেল, তাই না? এবার এই সেন্টেন্স যখন দীর্ঘ হয়ে যায় তখন আমাদের সাবজেক্ট ধরতে একটা সমস্যা হয়ে যায়। আমরা হয়তো এতক্ষণ জেনে এসেছি সাবজেক্ট শুধু একটা বাক্যে, একটা সেন্টেন্স, আমরা তখন জেনে এসেছি সাবজেক্ট শুধুমাত্র একটা ওয়ার্ডেই গঠিত হয়, তাই না? একটা ওয়ার্ড দিয়ে যখন সাবজেক্ট দিচ্ছি তখন চট করে ধরে নিচ্ছ। এবার যদি অনেক কটা ওয়ার্ড থাকে তাহলে কীভাবে বুঝবো কোনটা সাবজেক্ট? তো দেখো সবটাই সাবজেক্ট, তোমাকে জানতে হবে যে সাবজেক্ট পজিশন দেখো এই চারটা একসঙ্গে আসতে পারে। এই চারটাকে একসঙ্গে বসেছি বলে দেখো সাবজেক্ট একদম অনেক দীর্ঘ হয়ে গেছে। তো এখানে তোমাকে ধরো এখানে ভার্ব কোনটা, ভার্বটা খোঁজার চেষ্টা করো। ভার্ব নিলাম, এবার ভার্বের আগে সম্পূর্ণ সাবজেক্ট, ভার্বের পরে সম্পূর্ণ অবজেক্ট। এবার ভার্বের আগে দেখো বেশ কয়েকটা ওয়ার্ড আছে, তো ভার্বের আগে তুমি নাউন বা প্রোনাউন খোঁজার চেষ্টা করো। দেখো এটা নাউন আছে, বা এখানে হয়তো প্রোনাউন থাকতে পারতো। দেখো তারা কি, দেখো নাউন বা প্রোনাউনের জন্য এসেছে, তো এই হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। এ দেখো এ ভেরিটা আমি গুডকে বলছি, ভেরি কিন্তু আমি বয়কে বলছি না, তো হয়ে গেল তোমার কি যে ওয়ার্ডটা তোমার ধরো যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সেই ওয়ার্ডটা তোমার হলো অ্যাডভার্ব। দেখো তো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আবার নাউন বা প্রোনাউন। দেখো এখানেও কি ওই একই কনসিকুয়েন্স আমাকে ফলো করছে, তাই না? নাউন না হলে প্রোনাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব। আমি সহজ দিয়ে তোমাকে এই জন্য এগুলো বোঝানোর চেষ্টা করছি যে এইটা যাতে তুমি তোমার মাথায় এই ফর্মুলাটা, এই কনসিকুয়েন্সটা তোমার মনে থাকে, যে সেন্টেন্স যতই কঠিন হোক না কেন, যতই দীর্ঘ হোক না কেন, তোমাকে এই কনসিকুয়েন্স ফলো করে এই বাক্যগুলো এভাবে। ঠিক আছে, এখানে আমরা কী কী জানলাম বলো তো? এখানে আমরা জানলাম যে নাউনটা কোথায় বসছে, নাউনটা সাবজেক্টে বসছে, সাবজেক্টে নাউন বা প্রোনাউন বসাটা একদম কম্পালসারি। ঠিক আছে, এবার নাউন বা প্রোনাউন দেখো অবজেক্টেও বসছে কিন্তু কম্পালসারি নয়। অ্যাডজেক্টিভ অবজেক্টও বসছে, সাবজেক্টেও বসছে। দেখো ভার্ব, তো ভার্ব নিজের একটা জায়গাও কী করেছে, একটা স্বাধীন বজায় রেখেছে আর কি, যে ভার্বের জায়গায় বসবে। ভার্ব কখনো অবজেক্টের জায়গায় আসতে পারে না, ভার্ব কখনো সাবজেক্টের জায়গায় আসতে পারে না। তবে এক ধরনের ভার্ব আছে যে অবজেক্টে আর সাবজেক্টে আসতে পারে, ওই ধরনের ভার্বকে আমরা কী বলবো? নন ফাইনাইট ভার্ব বলি। ওটা বিস্তারিত পরে আলোচনা করবো। তারপর দেখো কী আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা দেখলাম যে অবজেক্টে বসতে পারে, সাবজেক্টে বসতে পারে। তারপরে প্রিপোজিশন, এই যে এটা হচ্ছে আমাদের মেন খেলা, যেখানে প্রিপোজিশন কোথাও তো ইউজ করলাম না, তাই না? এবার কথাটা হচ্ছে যে প্রিপোজিশন যদি ইউজ হয় কিনা, তো প্রিপোজিশন একটা আলাদাই ক্ষমতা আছে। দেখো আমরা একটা দীর্ঘ সেন্টেন্সের কনসিকুয়েন্সটা কী জানলাম বলো তো? যে আমরা জানলাম যে ধরো যে মেন ভার্বটাকে আগে খোঁজার চেষ্টা করবো, ভার্বটা খুঁজলাম। এবার ভার্বের আগে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এবার সাবজেক্টের ভেতরে কী থাকতে পারে? নাউন থাকতে পারে, প্রোনাউন মান ফলো করে কী থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভকে ফলো কী থাকতে পারে? অ্যাডভার্ব থাকবে, তাই না? আর ভার্বের পরে ঠিক একই রকম ফলো করবে, যে
নাউন থাকতে পারে অবজেক্টে, নাউন বা প্রোনাউন। একে ফলো করে কি থাকবে ধরো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে ফলো করে থাকবে অ্যাডভার্ব, ঠিক আছে, এরকমটা ফলো করে চেন থাকবে। এবার এই জায়গায় দেখো, এই জায়গাতে আমি প্রিপোজিশন কোথাও বসাইনি, বুঝা গেল। এবার আমার কথা হচ্ছে যে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের অবজেক্ট, বুঝা গেল। এবার প্রিপোজিশন এর কাজ কি জানো? প্রিপোজিশনের মেন কাজ হচ্ছে দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে কি করা, একটা সংযোগ স্থাপন করা। দুটো নাউন বা প্রোনাউনের মাঝখানেও কি আছে, প্রিপোজিশনের এন্ট্রি হয়। ক্লিয়ার? আর না হলে শুধুমাত্র ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা নাউন এবং প্রোনাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ এই দুটোর মধ্যে কী করবে, আমাদের এই প্রিপোজিশন কী করবে, এন্ট্রি হবে। মানে যেখানে ভার্ব আর নাউন দুটো একসঙ্গে আছে বা ভার্ব বা প্রোনাউন একসঙ্গে আছে, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন একসঙ্গে আছে, তখনই আমরা প্রিপোজিশন নিতে পারবো। আর না হলে দুটো নাউনের মাঝখানে প্রিপোজিশন নিতে পারবো। ঠিক আছে, বোঝা গেল। এবার কথা হচ্ছে প্রিপোজিশনকে আমি যদি অবজেক্টের জায়গায় যদি এন্ট্রি দেওয়ার চেষ্টা করি, তো অবজেক্টে কী থাকবে দেখো, তো অলরেডি এই নাউন আছে, তো এই নাউন আছে, আর যদি আমি এখানে এর মাঝখানে একটা প্রিপোজিশন রাখার চেষ্টা করি, তাহলে একটা নাউন আর নিয়ে আসতে হবে, তাই না? আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। বলতে দেখো প্রিপোজিশনটা কি, দেখো আমি একটা অবজেক্ট রাখতে চাইছি, তো অবজেক্টে প্রিপোজিশন রাখতে গেলে প্রিপোজিশনের শর্ত কি জানলাম, যে দুটো নাউনকে সংযোগ মানে স্থাপন করবে। দুটো নাউন যেখানে নাই সেখানে প্রিপোজিশন নাই, অথবা যেখানে একটা ভার্ব একটা নাউন নাই সেখানে প্রিপোজিশন নাই। তো দেখো অবজেক্টে দেখো আমি একটা নাউন আছে অলরেডি, তো আমি একটা বাক্য গঠন করি। আমি তো বলতে চাই কি, মুনাওয়ার স এ স্নেক। দেখো এই সাবজেক্টে শুধুমাত্র একটা নাউন, অবজেক্টে শুধুমাত্র একটা নাউন, বাস। তোমাকে যদি প্রিপোজিশন এখানে বসাতে হয়, তো এখানে প্রিপোজিশন বসাতে গেলে কি বললাম, প্রিপোজিশন বসার শর্ত হচ্ছে যে প্রিপোজিশন সাবজেক্টেও বসতে পারে অবজেক্টেও বসতে পারে, কিন্তু বসার শর্ত হচ্ছে যে প্রিপোজিশন যখন বসাবা তখন দুটো নাউনের মধ্যে প্রিপোজিশন বসাতে হবে, আর না হলে একটা ভার্ব একটা নাউনের মাঝখানে প্রিপোজিশন বসাতে হবে। ঠিক আছে, তো আমি এখানে প্রিপোজিশন বসাই অবজেক্টে, এটা একটা নাউন আছে, একটা নাউন আমাকে আবার নিতে হবে। তবে বাক্যটা কিভাবে লেখা যায় না, মুনাওয়ার স এ স্নেক ইন দ্য গার্ডেন। এই যে দেখো অবজেক্টটাকে ভাগ করার চেষ্টা করো, তো এই শটা হচ্ছে আমাদের কাছে কি ভার্ব। এবার এর পরবর্তী পুরোটা অবজেক্ট, তাই না? এবার দেখো প্রিপোজিশন কোনটা, এই যে ইন প্রিপোজিশন নিয়ে এসেছি। প্রিপোজিশন এখানে যখন পেলাম কিনা, দেখো তার আগে কি আছে, একটা নাউন আছে আর তারপরে একটা নাউন আছে, তবেই প্রিপোজিশন আসলো, বোঝা গেল। তাহলে প্রিপোজিশন বসাতে গেলে দুটো নাউনের সংযোগ রাখতেই হবে। দেখো তো এটা অবজেক্ট নিলাম, সাবজেক্ট নাউন নেওয়া যাবে কি, নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। আমি যদি বলতে পারি, আমি যদি বলি যে মুনাওয়ার ফ্রম উইন্ডো saw a snake in the garden। দেখো দেখো বাক্য অনেক দীর্ঘ হয়ে গেল, বাক্য দীর্ঘ হলে ভয়ের ব্যাপার নাই, ওখানে ভার্বকে বার করো, ভার্বকে বার করলাম। ভার্বের আগে পুরোটা সাবজেক্ট, ভার্বের পরে পুরোটা অবজেক্ট। তো পুরোটা সাবজেক্টের জায়গায় দেখো প্রিপোজিশন কোথায় আছে, এই যে এখানে আছে। তো প্রিপোজিশন যখনই আসবে দেখো দুটো নাউনের মধ্যে আসলো আর কি। তো আমি তো ওটাই বলছি যে প্রিপোজিশন নিতে গেলে তোমাকে দুটো নাউনের মাঝখানে নিতে হবে, নাহলে একটা ভার্ব একটা নাউনের মাঝখানে নিতে হবে। তো দেখো সাবজেক্ট পজিশনে তোমাকে প্রিপোজিশন নিয়ে দেখালাম, অবজেক্ট পজিশন দেখো আগে থেকে এই যে স্নেক এই যে গার্ডেন, এই দুটো মাঝখানে সংযোগ রেখে কি করেছে দেখো এই প্রিপোজিশনটা, তাই না? তো ক্লিয়ার হলো। আমি বলতে গেলাম দেখো এই স্ট্রাকচারের মধ্যে প্রিপোজিশনের স্থান কোথায়। তো আমি বললাম যে এই স্ট্রাকচারের মধ্যে প্রিপোজিশন সাবজেক্টেও আসতে পারে অবজেক্টেও আসতে পারে। তবে শর্ত কি বললাম, প্রিপোজিশন যদি অবজেক্টের জায়গায় আসে তাহলে দুটো নাউনের মাঝখানে প্রিপোজিশন দিতে হবে। তো দেখো অবজেক্টে একটা অলরেডি নাউন আছে, তো এখানে যদি প্রিপোজিশন বসাতে হবে আমাকে একটা নাউন আর নিতে হবে। দেখো আমি একটা নাউন আছে, একটা নাউন আর নিয়েছি, তাহলে প্রিপোজিশন এসছে। অবজেক্টে কি, অবজেক্টও সেম ওইরকম, একটা নাউন আছে একটা নাউন আর নিলাম, দুটোর সঙ্গে সংযোগ রক্ষা আর প্রিপোজিশন বসালাম। আমি এটা উদাহরণ দিচ্ছি যে যদি দুটো নাউন না থাকে তাহলে কি প্রিপোজিশন আসবে না, আসবে। দুটো নাউন না থাকলে কি একটা ভার্ব না একটা নাউন থাকতে হবে, এরকম। দেখো আমি তো বাক্যটা এভাবে লিখি যে মুনাওয়ার স ইন দ্য গার্ডেন। দেখো এখানে দেখো অবজেক্ট তো পেয়েছি, দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্বের আগে সাবজেক্ট, পুরোটা অবজেক্ট। তো অবজেক্টটা কার উত্তরটা পেয়েছি, অবজেক্ট আমি হয়ারের উত্তরটা পেয়েছি, তাই না? তো এখানে দেখো অবজেক্ট তো গঠন করেছে, কিন্তু আমি যখন প্রিপোজিশনটা নিয়েছি, তো প্রিপোজিশনে কিন্তু আমি তারপরে একটা নাউন নিয়েছি, কিন্তু আর অবজেক্টের নাম নেই। তার মানে নিশ্চয়ই এই প্রিপোজিশনটা কার জন্য এসেছে, দেখো এই ভার্বের জন্য এসেছে। আর মানিকের দিক থেকে দেখো এখানে ইন দ্য গার্ডেন বলতে কি বলতে চাইছে, ইন দ্য গার্ডেন বলতে সে যে দেখেছে, দেখা জিনিসটা বলতে চাইছে, বুঝা গেল। আমি ওটাই বলতে চাইছি। দেখো এটা একটা নাউন হলো আর এটা ভার্ব হলো, দেখো নাউনের সঙ্গে ভার্বের সঙ্গে রক্ষা করলো। এরকম কি হতে পারে, এরকম অ্যাডজেক্টিভ থাকতে পারে আর এরকম প্রোনাউন থাকতে পারে, বোঝা গেল। আমি বেসিক্যালি তোমাকে এর মাধ্যমে যেটা বলার চেষ্টা করছি যে আমরা যে পার্টস অফ স্পিচ যে 8টা পেয়েছি, এই 8টা পার্টস অফ স্পিচ সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় কোথায় কোথায় কীভাবে বসাতে পারবো। আমি বললাম যে নাউন বা প্রোনাউন বাদ দিয়ে সাবজেক্ট গঠন হবে না।
অবজেক্টে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, এটা বললাম। এবার তারপরে বললাম কি যে ভার্বের নিজস্ব একটা জায়গা আছে, ভার্ব নিজের জায়গাতেই থাকবে। তারপরে বললাম যে প্রিপোজিশন যখন বসাতে যাব, তো প্রিপোজিশন অবজেক্টও বসতে পারে, সাবজেক্টও বসতে পারে। তো প্রিপোজিশন বসার শর্ত কি বললাম, আমি এটা তোমাকে শর্ত বললাম যে প্রিপোজিশন বসতে গেলে দুটো নাউনের মাঝখানে প্রিপোজিশন, নাহলে ভার্ব আর নাউনের মাঝখানে প্রিপোজিশন। প্রিপোজিশন সাবজেক্টও বসতে পারে, অবজেক্টও বসতে পারে, ঠিক আছে। তারপরে কনজাংশন আর ইন্টারজেকশন, দেখো এই দুটো কি জিনিস। কনজাংশনের কাজ হচ্ছে যেখানে কনজাংশন বসে যাবে, কনজাংশনের আগে হয় একটা ওয়ার্ডকে যুক্ত করবে, কনজাংশনের পরে একটা ওয়ার্ডকে যুক্ত করবে, নাহলে কনজাংশন আগে পুরো সেন্টেন্সকে যুক্ত করবে, নাহলে কী করবে পুরো সেন্টেন্সকে যুক্ত করবে। বাস কনজাংশন এটুকুই কাজ। কনজাংশন পার্টিকুলারলি এদের মাঝখানে কোথাও ইউজ হচ্ছে না। কনজাংশন যখনই বসছে তখন হয় ওয়ার্ডকে যুক্ত করছে, নাহলে পুরো সেন্টেন্সকে যুক্ত করবে। আবার সেন্টেন্সের কথা যখনই চলে আসলো তখন আবার এই পুরো স্ট্রাকচার চলে আসলো, সেম স্ট্রাকচার, আবার ওই স্ট্রাকচার প্রিপোজিশনের স্থান সেম জিনিস, ঠিক আছে। আর ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে হচ্ছে কি জানো, ইন্টারজেকশন হচ্ছে আমাদের সাডেন ফিলিংকে ইন্টারজেকশন বলা হয়, ঠিক আছে। এমন কোনো বাক্যের মধ্যে যদি দেখতে পাই যে ওখানে একটা অনুভূতির কথা বলা যায়, একটা তৎক্ষণাৎ অনুভূতির কথা যখন উঠবে তখন কি হবে, তখন আমাদের ইন্টারজেকশন কথাটা আসবে। আর এর জন্য স্পেশাল একটা সাইন দেওয়া হয়, সেটা কি, সেটা হচ্ছে এক্সক্লেমেশন সাইন, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম যে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পূর্ণ ধারণা কী এবং স্ট্রাকচারগুলোর দিক থেকে কোথায় কী পার্টস অফ স্পিচ পাওয়া যায়, এই জিনিসগুলো তোমাদের আমি কমপ্লিট তোমাদের সামনে রাখলাম। যদি তোমাদের মনে হয় যে এখানে কিছু ডাউট থেকে গেছে তো কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাও, তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকে আমাদের এটুকুই। এরপরে আমরা আলোচনা করব যে সাবজেক্টের পরে ভার্বের এর কী সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, খুব ইনফরমেটিভ লেগেছে। যদি তোমাদের ভিডিও ইনফরমেটিভ মনে হয় তো ভিডিও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো ডাউট থাকলে, কোনো ক্লাসের কোনো ডিমান্ড থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো আজকে পর্যন্ত এইটুকু থাক, তোমার সবাই ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।